कृपया हरिकीर्तनमूर्तिधरं धरणीभरहारक गौरजनं जनकाधिकवत्सलस्निग्धपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम्। सरस्वती नाम जगत्प्रसिद्धं प्रभुं जगत्यं पतितैकबन्धुं सरस्वती नाम जगत्प्रसिद्धं प्रभुं जगत्यं पतितैकबन्धुं त्वमेव देव प्रकटीचकार त्वमेव देव प्रकटीचकार नमो नमो गौरकिशोरतुभ्यं नमो नमो गौरकिशोरतुभ्यं नमो नमो गौरकिशोरतुभ्यं। पतित पावन जगदेकमदेक बंधु शिष्ला गुरु महाराज जी की जय। प्रभुपाद अष्टोत्तर शत शिष्ला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। प्रभुपादेर पार्षदवृंद की जय। परमहंस कुलोचूड़ामणि श्रील गौरकिशोर दास बाबाजी महाराज जी की जय। श्रील सच्चिदानंद भक्ति विनोद ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य वर्ग की जय। भजनानंदी समागत भक्तवृंद की जय। पतित पावन श्रील गुरु महाराजेर कृपाয় এই গ্রন্থ আমরা পড়ছি পরম গুরু শ্রী গৌরকিশোর প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরের কীর্তিত শিল বাবাজি মহারাজের চরিতকথা, যেটি প্রভুপাদের প্রকটকালীন গৌড়ীয় সংকলক শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভু সংকলন করেছেন। আজকের বিষয় সদ্গুরু পাদাশ্রয়ের নিষ্ঠা। জাগতিক সুনীতি, পাণ্ডিত্য প্রভৃতির অনেক ঊর্ধ্বে ঐকান্তিকী কৃষ্ণ সেবা অবস্থিতা। এই আদর্শ প্রদর্শন করিবার জন্য শ্রীল গৌরকিশোর প্রভু ও শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ একটি লীলা প্রকাশ করিয়াছিলেন। নিত্যসিদ্ধ পবিত্র চরিত্র বৃহদ্বতী ও সর্বশাস্ত্রজ্ঞ শ্রীল সরস্বতী ঠাকুর যখন শ্রীল ঠাকুর ভক্তিবিনোদের উপদেশ মতো শ্রীল গৌরকিশোর প্রভুর নিকট দীক্ষা প্রার্থনা করেন, তখন প্রথম দিন শ্রীল গৌরকিশোর শ্রীল সরস্বতী ঠাকুরকে বলেন, আমি আপনাকে কৃপা করিব কিনা তৎসম্বন্ধে মহাপ্রভুকে জিজ্ঞাসা না করিয়া কিছু বলিতে পারিব না। দ্বিতীয় দিন শ্রীল সরস্বতী ঠাকুর শ্রী গৌরকিশোর প্রভুর নিকট উপস্থিত হইলে তিনি বলেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করিতে ভুলিয়া গিয়াছি। শ্রীল সরস্বতী ঠাকুর কাকুতি মিনতি করিয়া বলিলেন, আপনার কৃপা না পাইলে আমি জীবন ধারণ করিব না। তৃতীয় দিন শ্রীল সরস্বতী ঠাকুর শ্রীল গৌরকিশোর প্রভুর নিকট উপস্থিত হইলে তিনি বলিলেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করিয়াছিলাম, কিন্তু তিনি বলিলেন সুনীতি বা পাণ্ডিত্য ভগবত ভক্তির নিকট অতি তুচ্ছ। ইহা শুনিয়া শ্রীল সরস্বতী ঠাকুর একটু অভিমান ভরে বলিলেন, আপনি কপরচূড়ামণি কৃষ্ণের ভজন করেন বলিয়া কি আমার সহিত ছলনা করিতেছেন? আপনার শ্রীপাদ পদ্মের কৃপা প্রাপ্ত না হইলে আমি এই জীবন রাখিব না। গোষ্ঠীপূর্ণের নিকট শ্রী রামানুজ আচার্য ৮৮ বার প্রত্যাখ্যাত হইয়াও পরে গোষ্ঠীপূর্ণের কৃপা লাভ করিয়াছিলেন। আমিও তদ্রূপ আপনার শ্রীপাদ পদ্মের কৃপা লাভ একদিন না একদিন করিবই করিব, ইহা আমার দৃঢ় প্রতিজ্ঞা। ইহাতে শ্রীল বাবাজি মহারাজ
শ্রীল সরস্বতী ঠাকুরের প্রতি বিশেষ সন্তুষ্ট হইয়া শ্রীল সরস্বতী ঠাকুরকে নিজ পদধূলিতে অভিষিক্ত করিলেন এবং সেই দিনই গোদ্রুমের সানন্দ সুখদকুঞ্জে তাহাকে দীক্ষা প্রদান করিলেন। বাধ্যত কয়েকবার প্রার্থনা করলেও বাবাজি মহারাজ দেরি করেছিলেন। এই কথা বিভিন্ন প্রসঙ্গে আমরা শুনি কয়েকবার। এখানে প্রথমেই লিখছেন যে জাগতিক সুনীতি, পাণ্ডিত্য প্রভৃতির অনেক ঊর্ধ্বে ঐকান্তিকী কৃষ্ণ সেবা অবস্থিতা। আমরা এ নিয়ে আগে এক সময় দেখেছি শ্রীল প্রভুপাদেরই উপদেশ থেকে। শ্রীল প্রভুপাদের পত্রাবলী প্রথম খণ্ড 38 পৃষ্ঠায় এথিক্যাল প্রিন্সিপলস অর মোরাল রুলস, জাগতিক নীতিসমূহ জড়বিচারে প্রপঞ্চে সর্বোত্তম, এ বিষয়ে আমার মতান্তর নাই। কিন্তু কৃষ্ণ প্রেমা সর্বাপেক্ষা বড় উপাদেয় বলিয়া তাহার তুলনায় মোরাল রুলস বা নৈতিক নিয়মসমূহ কৃষ্ণাপেক্ষা বড় বা উপাদেয় নয়। এই পত্রেই পরবর্তী অংশে লিখেছেন, কিন্তু হরিপ্রীতির এমন একটি অত্যাশ্চর্য শক্তি আছে যে তাহার নিকট পরমোপাদেয় মোরাল স্ট্যান্ডার্ড বা নৈতিক আদর্শ বা পরিমাণ পর্যন্ত ক্ষীণপ্রভ হইয়া যায়। কর্তব্য বুদ্ধি কৃষ্ণ সেবার অন্তরায় হইয়া দাঁড়াইলে, তাহাকে পরিত্যাগপূর্বক সেবা কার্যে উন্মত্ত হইয়া পড়িলে যে সুদুরাচার লক্ষিত হয়, তাহাও সমাদরে বরণীয়। যে এথিক্যাল প্রিন্সিপালস, এই জগতের এথিক্স, মরালিটি, এথিক্যাল প্রিন্সিপালস বা মরালিটি বা মোরাল রুলস, এই জগতের যত নীতি সুনীতি আজ দিয়েছে, দুর্নীতির কথা বলা হচ্ছে না, সাধারণ নীতির কথা বলা হচ্ছে না, সুনীতি, এইটি করতে হয়, এটি উচিত, এই রকম সেই জাগতিক নীতি, সেইগুলো জড় বিচারে প্রাপঞ্চিক বা এই জগতে প্রপঞ্চে সর্বোত্তম। এই জাগতিক নীতিগুলি প্রপঞ্চে সর্বোত্তম। প্রভুপাদ বলছেন এই বিষয়ে তাঁর কোনো মতান্তর নাই। তিনিও বলে দিচ্ছেন যে হ্যাঁ, জগতে যত সুনীতি রয়েছে এই প্রপঞ্চে সেইগুলি সর্বোত্তম, সেগুলি মানে লোকেরা, জগতের লোকেরা মানবে এবং সেটি স্বাভাবিক। কিন্তু কৃষ্ণ প্রেমা এই জগতের নীতির চেয়েও অনেক উপরে, কারণ কৃষ্ণ প্রেমা সর্বাপেক্ষা বড় উপাদেয়। এই জন্য তার তুলনায় মোরাল রুলস কৃষ্ণের অপেক্ষা বড় বা উপাদেয় নয়। নৈতিক নিয়মসমূহ, এখানে অনেক নৈতিক নিয়ম আছে, জগতে চলতে গেলে সেগুলি জগতের লোক অবশ্যই মেনে চলেন, এগুলো উচিত। কিন্তু কৃষ্ণ সেবা বৈকুণ্ঠ নীতি একদম ভিন্ন, বৈকুণ্ঠ নীতি একদম ভিন্ন। কারণ হিসেবে এখানে পরবর্তী অংশে লিখেছেন, কিন্তু হরিপ্রীতির এমন একটি অত্যাশ্চর্য শক্তি আছে যে ভগবানের প্রতি প্রেম, শ্রী হরির প্রতি প্রীতি যাদের উদয় হয়েছে, শ্রী হরিপ্রীতি এমন একটি অত্যাশ্চর্য শক্তি সম্পন্ন। বৈকুণ্ঠের নীতি, বৈকুণ্ঠ সকলেই শ্রীহরিকে ভালোবাসেন, শ্রীহরি কেন্দ্রিক সকলেই। হরিপ্রীতির এমন একটি অত্যাশ্চর্য শক্তি আছে যে তার কাছে এই পরম উপাদেয় মোরাল স্ট্যান্ডার্ড পর্যন্ত ক্ষীণপ্রভ হইয়া যায়। ছোট ছোট আলো রাত্রে খুব গুরুত্বপূর্ণ, না হলে একদম অন্ধকার, কিন্তু যখন সূর্য ওঠে সেই আলোগুলির আর কোনো মূল্য থাকে না। সেরকম বৈকুণ্ঠের নীতি এই জগতের নীতির অনেক উপরে। যেন প্রভুপাদ বলেছেন এখানে কর্তব্য বুদ্ধি, অনেক কর্তব্য বুদ্ধি আছে, পুত্র হিসাবে, কন্যা হিসাবে মা বাবার প্রতি, আবার মা বাবা হিসাবে পুত্র কন্যার প্রতি, পত্নী হিসাবে পতির প্রতি, স্বামী হিসাবে পত্নীর প্রতি, অনেক কর্তব্য বুদ্ধি ইত্যাদি আছে, সাংসারিক কর্তব্য বুদ্ধি। আবার বর্তমান জগতে যে কথা প্রায়ই আসে এবং আসা উচিত, বৈষ্ণব রূপকে বৈষ্ণব মনে করা হয়েছে, গুরুকে গুরু মনে করা হয়েছে, দিয়ে তার আমি যে দীক্ষা নিয়েছি কি করে ত্যাগ করবো, আমি যে দীক্ষা নিয়েছি এখন গুরুদেবের যাই হোক, যেমনই হোক আমাকে সেবা করতে হবে, এইসব যে ধারণা, এইসব কর্তব্য বুদ্ধিগুলি যদি কৃষ্ণ সেবার অন্তরায় হয়, তাহলে সেগুলো পরিত্যাগ করতে হয়। পরিত্যাগ করে সেবা কার্যে উন্মত্ত হইয়া পড়িলে যে সুদুরাচার লক্ষিত হয়, তাহাও সমাদরে বরণীয়। তাতে যদি জাগতিক যে স্ট্যান্ডার্ড, মোরাল স্ট্যান্ডার্ড বা এথিক্যাল প্রিন্সিপাল, জগতের নিয়ম, এথিক্যাল প্রিন্সিপালস, সেইগুলি ভেঙে যায়, সেইগুলি না মানা হয়, তবুও ঠিক আছে। জগতের লোক বলবে এই এরকম কেন করলো, আর সকালে বলবে না তুমি একবার এরকম করেছো, কি করে তুমি ত্যাগ করলে, সে তা হোক। কিন্তু বৈকুণ্ঠের নীতি অনুসারে সেটি স্বীকার করে জগতের যে স্ট্যান্ডার্ড, জগতের স্ট্যান্ডার্ডগুলো সব মতবাদ,
মানুষের মনোধর্ম থেকে উত্থিত, একটি মানুষ নয়, অনেকগুলি মানুষের, একটি সমাজের, একটি গোষ্ঠীর, মানব গোষ্ঠীর, তাদের সামগ্রিক যে মতবাদ, মনোধর্ম, সেইটির উপর দাঁড়িয়ে আছে জগতের স্ট্যান্ডার্ড, জগতের যে নিয়মগুলি, অনেকগুলি মনোধর্ম একসঙ্গে মিলে কালেকটিভ মনোধর্ম, সেইটি দিয়ে জগতের প্রিন্সিপালস, এথিক্যাল প্রিন্সিপালস, মোরাল রুলস এসব তৈরি হয়েছে। বৈকুণ্ঠ নীতি ভিন্ন। বৈকুণ্ঠ নীতি যখন বৈকুণ্ঠপতি হরিকে যখন কেউ ভালোবাসবেন, প্রীতি করবেন, তার প্রতি প্রেম উদিত হবে, বৈকুণ্ঠের বাসিন্দা বৈষ্ণব, মহাবৈষ্ণব, তাদের প্রতি যখন প্রীতি উদয় হবে, তাদের সঙ্গে সম্বন্ধ হয়ে তাদের প্রতি প্রেম আসবে বৈষ্ণবের প্রতি, তখন জগতের যত সব মোরাল স্ট্যান্ডার্ড রুল, সেগুলি তারা, সেই সমস্ত ভক্ত তারা সেগুলি পরিত্যাগ করতে পারে। তখন জগতের লোক আঙুল তুলতে পারে, ও এটা অন্যায় হলো। কিন্তু প্রভুপাদ বলেছেন, কর্তব্য বুদ্ধি যদি কৃষ্ণ সেবার বাধা হয়ে দাঁড়ায়, সেগুলি পরিত্যাগ করে সেবা কার্যে যদি উন্মত্ত হওয়া যায়, সেবা কার্যে যদি যুক্ত হওয়া যায়, বৈষ্ণব নীতি, বৈকুণ্ঠ নীতি গ্রহণ করা হয়, তাতে জগতের লোক যদি দেখে যে এ তো সুদুরাচার, তবুও সেটিও সমাদরে বরণীয়। এখানে জাগতিক সুনীতি, পাণ্ডিত্য, এইসবের অনেক ঊর্ধ্বে ঐকান্তিকী কৃষ্ণ সেবা। ঐকান্তিকী কৃষ্ণ সেবা কোথায় অবস্থিত? জাগতিক সুনীতি এবং পাণ্ডিত্য প্রভৃতির অনেক উপরে। তা জগতের লোক তো দেখতে পায় না। কৃষ্ণ সেবার যে স্থান কোথায়, এইটি আমরা দেখতে পাই না। এই জন্য এই জগতের রুল প্রিন্সিপাল, এইগুলো নিয়ে নিজেকে নিয়ে আমরা ব্যস্ত থাকি। তো জগতের সুনীতি, পাণ্ডিত্য, আবার পাণ্ডিত্য, প্রভুপাদের আবির্ভাব একটি বিশেষ বংশে। তিনি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এবং শ্রীমতী ভগবতী মায়ের পুত্ররূপে আবির্ভূত হয়েছেন। জন্ম, ঐশ্বর্য, ঠাকুর মহাশয় অনেক রকমের সরকারি কাজকর্ম করলেও তিনি আবার ডিএম ছিলেন। ডিএম এর পুত্র, ক্ষমতা ছিল তাঁর। বোঝাই যায় যখন ওই বিষকিষণকে কি করা হবে বুঝতে না পারলে তৎকালীন শাসকরা ঠাকুর মহাশয়কে প্রার্থনা করেছেন যে আপনারই ধর্ম, আপনারই লোক, দেখুন ইনি কি করছেন, এটি মানা যায় কিনা। ঠাকুর মহাশয় তাকে শাস্তি দিয়েছিলেন। অতএব ঐশ্বর্য তো ছিলই, ক্ষমতা, অর্থ, প্রতিপত্তি, পারিবারিক সম্মান, ঠাকুর মহাশয়ের সম্মান, এদিকে তার ঐশ্বর্য তো ছিলই। জন্ম ঐশ্বর্য, সূত্র মানে শাস্ত্র বিষয়ে পাণ্ডিত্য, অবশ্যই প্রভুপাদ পণ্ডিত। আর শ্রী, তিনি সুন্দর ছিলেন খুব, লম্বা চওড়া, অতি কোমল কাঞ্চন দীর্ঘ তনু নিন্দিত হেম মৃণাল মদম। তিনি উপবাস করেছিলেন, উপবাস ক্লিষ্ট করে শরীরকে অসুন্দর করার চেষ্টা করেছিলেন, যদিও তার রূপ অপ্রাকৃত রূপ, কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। অতি কোমল কাঞ্চন দীর্ঘ তনু নিন্দিত হেম মৃণাল মদম, মদনার্বুদ বন্দিত চন্দ্রপদং প্রণমামি সদা প্রভুপাদপদম। জন্মৈশ্বর্য, সুতশ্রী, এইগুলি থাকলে হরিভক্তি হয় না, কারণ এইগুলির একটি অহংকার থাকে। সেই অহংকার থাকলে কখনো বৈষ্ণব দাসত্ব সম্ভব হয় না। এই জিনিসটি, এই আদর্শটি জগৎকে দেখাবার জন্য নিত্যসিদ্ধ দুই পার্ষদ, শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, তাঁরা একটি লীলা প্রকাশ করেছিলেন। নিত্যসিদ্ধ পবিত্র চরিত্র, বৃহৎবতী ও সর্বশাস্ত্রজ্ঞ প্রভুপাদ শ্রীল সরস্বতী ঠাকুর, তাকে বলা হতো লিভিং এনসাইক্লোপিডিয়া। যে কোনো প্রশ্নের উত্তর তিনি শাস্ত্র বিচার করে প্রমাণ দিয়ে সুচারুরূপে যে কাউকে বুঝিয়ে দিতে পারতেন। যে ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি প্রশ্ন করুন, আর যা প্রশ্নই করুন, সর্বশাস্ত্রজ্ঞ, তাকে বলা হতো লিভিং এনসাইক্লোপিডিয়া, জীবন্ত এনসাইক্লোপিডিয়া, লিভিং এনসাইক্লোপিডিয়া। তাকে ঠাকুর মশাই বললেন, ইনি তোমার গুরুদেব, এই বাবাজি মহারাজের কাছে তুমি দীক্ষা নাও। তখন প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর বাবাজি মহারাজের কাছে দীক্ষা প্রার্থনা করেন। প্রথম দিন যখন প্রভুপাদ প্রার্থনা করলেন, তখন বাবাজি মহারাজ তাকে বললেন, আমি আপনাকে কৃপা করব কিনা সেই সম্বন্ধে মহাপ্রভুকে জিজ্ঞাসা করব, তাকে জিজ্ঞাসা না করে আপনাকে কিছু বলতে পারবো না, গৌর সুন্দরকে জিজ্ঞেস করব।
নিত্যসিদ্ধ পার্ষদ তাঁর হৃদয়ে গৌরসুন্দর। বাবাজি মহারাজ গৌরসুন্দরের সঙ্গে কথা বলেন, তিনি জিজ্ঞেস করবেন যে আমি কে কৃপা করব। মহাপ্রভু না বললে, তাকে জিজ্ঞাসা না করলে আমি আপনাকে কিছু প্রমিস করতে পারছি না, কথা দিতে পারছি না, এখনই কিছু বলতে পারবো না। আমি আপনাকে কৃপা করব কি না তৎসম্বন্ধে মহাপ্রভুকে জিজ্ঞাসা না করিয়া কিছু বলিতে পারিব না। দ্বিতীয় দিন পরে যখন আবার প্রভুপাদ জিজ্ঞাসা করলেন, তখন বললেন, বাবাজি মহারাজ বললেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞেস করতে ভুলে গেছি। তারপর অনেক প্রার্থনা করলেন, কাকুতি মিনতি করলেন প্রভুপাদ বাবাজি মহারাজের শ্রীচরণে, এবং বললেন, আপনার কৃপা না পেলে আমি জীবন ধারণ করব না, জীবনই রাখবো না। তৃতীয় দিন প্রভুপাদ বাবাজি মহারাজের কাছে উপস্থিত হলে বললেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তিনি বললেন, সুনীতি বা পাণ্ডিত্য ভগবত ভক্তির নিকট অতি তুচ্ছ। কারণ প্রভুপাদ তো মহাপ্রভুর নিত্য পার্ষদ। এখানে প্রথমেই বলে দিয়েছেন এই নিবন্ধে, একটি লীলাভিনয় প্রকাশ করেছেন। জগতের লোক যাতে বুঝতে পারে সেই জন্য বাহ্যত একটি লীলা অভিনয় প্রকাশ করেছেন, একটি লীলা প্রকাশ করেছেন। তা বাবাজি মহারাজ বললেন, আমি জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সুনীতি বা পাণ্ডিত্য এটা ভগবত ভক্তির কাছে অতি তুচ্ছ। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে জগতের সুনীতি। তারপর আমরা আমাদেরকে নিয়ে এত ব্যস্ত, আমরা এত কৃতজ্ঞ থাকি, অনেক সময় কৃতজ্ঞ থাকি, কোনো কারণে কৃতজ্ঞতা বসে আমরা আবার কৃষ্ণ সেবা করতে পারি না। জগতের সুনীতি, সুনীতি কর্তব্য বুদ্ধি থেকে আসতে পারে, তারপর কৃতজ্ঞতা থেকে আসতে পারে, এরকম অনেক দেখা গেছে। কুলগুরু বা বৈষ্ণব গুরু তাদের কাছে সব আশ্রয় নিয়েছেন, দীক্ষা নিয়েছেন, বহুদিনের পূর্ব থেকে নেওয়া হয়েছে, অনেক দিন হলো। তারপর বাবার সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে, গুরু বাবা, চট করে আর কেউ ছাড়তে পারেন না। এগুলো প্রাকৃত সম্পর্কবোধ, প্রাকৃত কৃতজ্ঞতা, উনি এত দিয়েছেন কি করে ওনাকে ছাড়ি, এই বলে অনেকে নিতে পারেন, এরকম দেখেছি। পাণ্ডিত্য ভগবত ভক্তির কাছে অতি তুচ্ছ, সুনীতি বা পাণ্ডিত্য ভগবত ভক্তির নিকট অতি তুচ্ছ। পাণ্ডিত্য, আবার অনেকে পণ্ডিত হতে চান, অনেকে পণ্ডিত হতে চান, সংস্কৃত শেখেন, তারপর ভাগবত শেখেন, তারপর সঙ্গীত শেখেন, তারপরে বিভিন্ন জায়গায় চেষ্টা করেন তার ভাগ্য। দেখি এবার সংস্কৃতে পণ্ডিত, ভাগবত শিখে গিয়েছি, যদিও ভাগবত ভগবান শিখে যাওয়া যায় না, জগতের লোক তাই মনে করে। আর ভালো কণ্ঠস্বর আছে, সঙ্গীতেরও কিছু কিছু শিখে নিয়েছি। এখন এই সংস্কৃত আর গান মিশিয়ে ভাগবত পরিবেশন করে আমি আমার ভাগ্যকে একবার পরীক্ষা করি, এও একটা ভালো কেরিয়ার আজকাল। সুতরাং পাণ্ডিত্য ভগবত ভক্তির নিকট অতি তুচ্ছ, আর অনেক লোক পণ্ডিত হতে চাইছে। বাবাজি মহারাজ বললেন, আমি মহাপ্রভুকে জিজ্ঞাসা করিয়াছিলাম, কিন্তু তিনি বললেন, সুনীতি বা পাণ্ডিত্য ভগবত ভক্তির নিকট অতি তুচ্ছ। এইটা শুনে প্রভুপাদ বললেন, অভিমান ভরে বললেন, ও আপনি কপট চূড়ামণি কৃষ্ণের ভজন করেন। কপট কে হতে পারেন? কপটতায় অধিকার কার? একমাত্র কৃষ্ণের। আগে আমরা পড়েছি, কপটতায় কৃষ্ণের একচেটিয়া অধিকার। এটা অনেকে বুঝতে পারবেন না, আমরা অনেকে বুঝতে পারি না। কপটতা, ছি ছি ছি, কৃষ্ণকে কপট বললে? হ্যাঁ, তিনি কপট শুধু নন, তিনি কপট চূড়ামণি, এবং তাঁর ছাড়া আর কারোর কপটতা করার অধিকার নেই। আমরা জীব কপটতা করলে আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে, কিন্তু কৃষ্ণ কপট হতে পাবেন, কৃষ্ণ সব হতে পাবেন, তিনি একমাত্র ভোগী, আর সকলে বাদ বাকি তাঁর ভোগ্য। অতএব তিনি কপটতা করতে পারবেন, তিনি কপট হবেন, এবং তিনি কপট চূড়ামণি, এত কপট যে আর বলা যায় না। এখানে দুই নিত্যসিদ্ধ পার্শ্বদের মধ্যে ঘটনা ঘটছে তো লীলাভিনয়, সেখানে প্রভুপাদ অভিমান ভরে বললেন, আপনি কপট চূড়ামণি কৃষ্ণের ভজন করেন, সেই বলে কি আমার সঙ্গেও ছলনা করছেন? কপট চূড়ামণি কৃষ্ণের আপনি দাস, কৃষ্ণ তো খুব ছলনা করেন, আপনি তো তার ভক্ত, আপনি তার ভজন করেন, সেজন্য আপনিও কি আমার সঙ্গে ছলনা করছেন? আপনার শ্রীপাদ পদ্মের কৃপা না পেলে আমি এই জীবন রাখব না। গোষ্ঠীপূর্ণের কাছে শ্রী রামানুজাচার্য 18 বার প্রত্যাখ্যাত হয়েছিলেন। গোষ্ঠীপূর্ণ হচ্ছেন শ্রী রামানুজাচার্যের গুরুদেব, শ্রী সম্প্রদায়ের মূল আচার্য শ্রী রামানুজাচার্য, তাঁর গুরুদেব হচ্ছেন গোষ্ঠীপূর্ণ। 18 বার প্রত্যাখ্যাত। রামানুজাচার্য চাইছেন দীক্ষা, আর শ্রী গোষ্ঠীপূর্ণ দেন নাই। 18 বার হয়েছিল, তারপরেও গোষ্ঠীপূর্ণের কৃপা লাভ করেছিলেন।
ছেড়ে দেন নাই। প্রভুপাদ বলছেন, আমিও সেই রকম আপনার শ্রীপাদ পদ্মের কৃপা লাভ একদিন না একদিন অবশ্যই করব। এখানে উদাহরণে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন বলা আছে, অন্যত্র শুনেছি 8 বার। অষ্টমবারে প্রভুপাদ দীক্ষা পেয়েছিলেন। এখন কি কি কারণে দেরি হচ্ছিল, তারা কি লীলাভিনয় সামনে রেখেছেন, এটা তো সত্যি নয় তিনি মহাপ্রভুর পার্ষদ, তার জাগতিক পাণ্ডিত্য আছে তা ঠিক নয়, তার পাণ্ডিত্য অপ্রাকৃত পাণ্ডিত্য, তার সৌন্দর্য অপ্রাকৃত কলেবরের সৌন্দর্য। অনেকে তো মানেন না। প্রভুপাদের কলেবর অপ্রাকৃত কলেবর, চিদানন্দ দেহ, আমাদের মতো হাড় মাংসের শরীর নয় তাঁর। অনেক লোক মুখে মানেন কিন্তু মনে মানতে পারেন, হৃদয়ে মানতে পারেন, মুখে সব বলেন নাহলে অপরাধ হয়ে যাবে বা এরকম জোর করে বলেন, কিন্তু অন্তরে মানেন না। অনেক লোক মুখেও মানেন না, সাধারণ লোকের কথা বলছি না, ভজনাদি করেন এরকম দেখা গেছে, দুর্ভাগ্যবশত মুখেও মানেন না, অন্তরেও মানেন না। কিন্তু তা ঠিক নয়। তার চিদানন্দ দেহ অপ্রাকৃত দেহ, অপ্রাকৃত দেহ কারণ তিনি গৌরসুন্দরের পার্ষদ, কৃষ্ণ পার্ষদ, তিনি নিত্য পার্ষদ, সাধন সিদ্ধ পার্ষদ নন। এই জন্মে অনেক হরিভজন করেছেন দিয়ে সিদ্ধি লাভ করেছেন, তখন পার্ষদ হয়েছেন তা নন, বা কয়েক জন্ম আগে এরকম হয়েছিল তখন পার্ষদত্ব লাভ করেছেন তা নয়। তিনি নিত্যসিদ্ধ পার্ষদ। নিত্যসিদ্ধ পার্ষদ যখন জগতে আসেন তখন তিনি অপ্রাকৃত কলেবরে আসেন, তখন তিনি মায়ারচিত দেহ নিয়ে আসেন না। আমরা যেমন মায়ারচিত দেহে বসে আছি, আগে হরিণ ছিলাম, কখনো বাঘ ছিলাম, কখনো বৃক্ষ ছিলাম, কখনো মাছ ছিলাম, আবার কখনো অন্য মনুষ্যাদি হয়তো হয়েছি, এখন আবার একটা মনুষ্য শরীরের মধ্যে বসে আছি। এটা প্রাকৃত শরীর দিয়ে তৈরি, রিসাইকেল মেটেরিয়াল। আগে আরেকজনের শরীরের অংশ ছিল। এখন যে ফলমূল খাচ্ছি, এই ফলমূল কে তৈরি করলো? বৃক্ষ তৈরি করলো, ফলমূল, শাকসবজি ইত্যাদি, সেগুলো প্রাকৃত জিনিস। সেইগুলো খেয়ে এই শরীরের অংশ হচ্ছে। এক ফল রূপে ছিল, সেটা খেলাম, হজম হলো, তার থেকে ভিটামিন, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট ইত্যাদি নিলাম, বিভিন্ন মিনারেলস নিলাম, দিয়ে সেইগুলোকে শরীরের অংশ করে নিলাম। আর এই ফলটি হয়েছে কোথায়? গাছ থেকে। গাছ কোথা থেকে রস নিয়েছে? মাটি থেকে। মাটিতে কি কি আছে? মাটি আছে, জল আছে, বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস আছে, সেখানে অন্যান্য প্রাণীর শরীরও পতন হয়েছে, মৃত্তিকার ভিতরে হয়েছে, যেগুলো আমরা সবসময় দেখতে পাই না, আবার বাইরে হচ্ছে দেখতে পাই। ইঁদুর মরে গেছে, ব্যাঙ শরীরে ছিল, কেউ আত্মা ছেড়ে চলে গেছে, ব্যাঙের শরীরটি সেখানে ধীরে ধীরে মাটি হয়ে গেছে, সার মতো হয়ে গেছে। তাহলে ব্যাঙের শরীর বা অন্যান্য প্রাণীর শরীর যেগুলি মৃত্তিকায় সময়ের সঙ্গে সঙ্গে মৃত্তিকায় রূপ ধারণ করেছে, সেইখান থেকে রস নিয়ে গাছ ফল বানিয়েছে, সেই ফল আমি খেলাম। তাহলে আমার শরীরটা একসময়, শরীরের কিছু কিছু অংশ, সেগুলি একসময় ব্যাঙের শরীরের অংশ ছিল না? আবার ব্যাঙটাও কোনো পোকামাকড় খেয়েছে, অতএব সেই পোকামাকড় খেয়ে হজম করেছে, দিয়ে সেটাকে তার শরীরের অংশ করে নিয়েছে। তাহলে পোকামাকড় ছিল, পোকামাকড়রা আবার এই অন্যান্য জিনিস খেয়েছে মাটিতে। তাহলে এক একটা প্রাণী শরীর ধারণ করছে, তাদের শরীরগুলি রিসাইকেল হলে সেইগুলি থেকে আবার কোনো না কোনোভাবে আমরা আমাদের শরীরের অন্তর্গত করে নিচ্ছি। আবার আমাদের যখন আত্মা এই শরীর ছেড়ে চলে যাবে, এই শরীরকেও সৎকারের নামে আমরা রিসাইকেল করে দেবো। আমাদের শরীর যখন রিসাইকেল হয়ে যাবে, মানে আবার এই ক্ষিতি অবতেজ মরুদ্ভূমে ফিরে যাবে, তখন কি হবে? তখন আবার এই জিনিসগুলোই অন্যজন গ্রহণ করবে। শরীরের সৎকার হয়ে গেল, মাটি, আকাশ, বাতাস, জল আর তাপ, সেগুলো ফিরে গেল পৃথিবীতে, তখন এই জিনিসগুলি আবার আর একজনের শরীর অঙ্গ হবে। অতএব আমার যেটা হাত, আমার যেটা ঠোঁট, আমার যেটা মুখ, চোখ, এইগুলো আগে বহুবার আর একজনের শরীরের অংশ ছিল। সে শরীর পরিত্যাগ করলে এইগুলি রিসাইকেল হয়ে আমরা আবার আমাদের শরীর অঙ্গ করে নিয়েছি। এইভাবে বদ্ধ আত্মা, এই ব্রহ্মাণ্ডে বদ্ধ আত্মা সে শরীর লাভাদি করে। আর অপ্রাকৃত ভগবান এবং ভগবানের অপ্রাকৃত পার্ষদগণ যখন এই জগতে আসেন, তখন তাদেরকে এই রিসাইকেল মেটেরিয়ালের উপর নির্ভর করতে হয় না। তারা এই জগতের ফলও খান না, কিছুই খান না। যে ফল আমরা মনে করি দিয়ে আসছি সেবার উপকরণ হিসেবে, সেইগুলি অপ্রাকৃতত্বে পরিণত করে তারপর তারা ভগবানকে ভোগ দেন, তারপর সেই প্রসাদ পান। যে অপ্রাকৃত শরীরে আবির্ভাব হলো, আমাদের মতো জন্ম হয়নি এনাদের, যে অপ্রাকৃত শরীরে আবির্ভাব হলো, সেই অপ্রাকৃত শরীর আবার অপ্রাকৃত ভগবানের অপ্রাকৃত প্রসাদ পেয়ে তাঁরা ধারণ করেন।
কিন্তু এইগুলো তো অনেকে মানতে চাইছেন না। অনেকে মনে করছে সব কথার বাদ মাত্র, আর জোর করে কিছুটা শ্রদ্ধা করার চেষ্টা মাত্র, তা তো নয়। সুতরাং তার সৌন্দর্য শ্রী, সেটি অপ্রাকৃত শ্রী। আমাদের কোনো সৌন্দর্য নাই, আমরা প্রাকৃত এবং কুৎসিত, আর তাঁরা অপ্রাকৃত এবং সুন্দর, অপ্রাকৃত শ্রী। সুতরাং তাদের জন্ম, ঐশ্বর্য, শ্রুতশ্রী এইগুলি সবই অপ্রাকৃত, কারণ প্রাকৃত জন্মই নয়, প্রাকৃত কলেবরই নয়। তো মানতে হবে হৃদয় থেকে, মুখে শুধু বললে হবে না, আবার অহংকার করে মানব না এবং মুখেও বলবো না তা বললেও হবে না, হৃদয়েও মানতে হবে আর বাক্যেও তার প্রকাশ পেতে হবে। তো প্রভুপাদ বললেন যে শ্রী রামানুজাচার্য গোষ্ঠীপূর্ণের কাছে 18 বার প্রত্যাখ্যাত হলেও পরে গোষ্ঠীপূর্ণের কৃপা পেয়েছিলেন। আমিও সেই রকমই আপনার শ্রী পাদপদ্মের কৃপা লাভ একদিন না একদিন অবশ্যই করব, এইটিই আমার দৃঢ় প্রতিজ্ঞা, না হলে জীবনই রাখবো না। এইটি শুনে বাবাজি মহারাজ অত্যন্ত প্রসন্ন হলেন। বিশেষ সন্তুষ্ট হয়ে প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুরকে নিজের শ্রী চরণধূলিতে অভিষিক্ত করলেন এবং সেই দিনই গোদ্রুমের সানন্দ সুখদ কুঞ্জে তাঁকে দীক্ষা প্রদান করলেন। 1901 সাল, যতদূর মনে পড়ছে 1901 সালে। এই হচ্ছে বিষয়। এই বিষয়ে কেউ কিছু বলতে চাইলে অবশ্যই বলতে পারেন। ধন্যবাদ, প্রণাম।